আমাদের কি বলবো, আমাদের যে ভাষা নাই প্রকাশ করার জন্য যে আনন্দটা আমরা পেয়েছি। আজকে আমাদের মাননীয় স্পিকার মহোদয়, বাংলাদেশ জাতীয় সংসদের যে স্পিকার মহোদয় আছেন মেজর হাফিজ, উনি আমাদের সামনে এসেছেন, বক্তব্য রেখেছেন। স্যার, আপনাকে আমরা সকল ফুটবল প্রেমী, ক্রীড়াবিদ এবং বাংলাদেশের 18 কোটি ফ্যানদের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য অত কন্ট্রোভার্সি রাখবো না, কারণ আমাদের এখন সময় হলো গ্রাসরুটে ফুটবল খেলা এবং ডেভেলপ করা। আপনারা আমার সামনে যারা আছেন, বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের তরুণ ছেলে এবং মেয়ে খেলোয়াড়গণ, আজকে আপনাদের দিন। তাই আপনারা খেলবেন, আমরা দেখব। আপনারা ভালো খেললে আমরা উৎসাহ পাবো আরও আপনাদের পিছিয়ে আরও বেশি পরিশ্রম এবং কাজ করার জন্য। প্রথমেই শামসুল হুদা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে সকল গ্রাসরুটস এই অর্গানাইজেশনে যারা জড়িত ছিল গত বছর, ইনক্লুডিং আপনারা প্লেয়াররা, সকল ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের কারণে, আপনাদের গতবারের এই গ্রাসরুটস এর কারণে আমরা বাংলাদেশ কিন্তু ফিফাতে একটা ব্রঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তাই ধন্যবাদ আপনাদের এই কৃতজ্ঞতার জন্য। আমি মনে করে দিতে চাই সবাইকে, সবাই তো অনেকে হয়তো জানেন না, আগে ফিফাতে আমরা ব্রঞ্জ লেভেলে ডিক্লারেশন ছিল, কিন্তু এই গত এক বছরে আমাদের পরিশ্রমের জন্য, কাজের জন্য, গ্রাসরুট ডেভেলপ করার জন্য এখন কিন্তু আমাদেরকে ফিফা সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে। সেটা কিন্তু আমাদের গত এক বছরের একটা সফলতা আপনাদের সবার জন্য। এখন আমি একটু আমাদের অতিথির ব্যাপারে কথা বলতে চাই, যারা আছেন, যারা আজকে আমার সাথে থাকতে পারেন না। প্রথমে একজন যারা নাই, আমি তার নাম দিতে চাই, উচ্চারণ করতে চাই। আমাদের এই এলাকার প্রাণপ্রিয় নেতা, আমাদের বড় ভাই অনিল ইসলাম অমিত, আমাদের সংসদ সদস্য এবং আমাদের জ্বালানি স্টেট মন্ত্রী। উনি আজকে থাকতে পারেন নাই, কারণ আপনারা জানেন যে মাননীয় সরকার থেকে আজকেও অফিস ডে ঘোষণা করা হয়েছে। কিন্তু উনি কিন্তু অনেক ইন্সপিরেশন, অনেক অবদান আছে বাবার আমল থেকে আমাদের ক্রীড়াটাকে উন্নয়ন করার জন্য এবং সমাজটাকে ভালোভাবে তৈরি করে এগিয়ে দেওয়ার জন্য। শামসুল হুদা সাহেব, ওনার একাডেমি, ওনার যে এখন জামাতা আমাদের নাসির জাহিরি সাহেব, আপনি জানেন উনি একজন ব্যবসায়ী মানুষ, রাজনীতিবিদ, সবচেয়ে বড় জিনিস হলো উনি একজন ক্রীড়াবিদ। উনি খালি স্পোর্টস না, এই এলাকার ডেভেলপমেন্টের জন্য উনি যেই অবদান চূড়ান্তভাবে রেখেছে সেটা নজিরবিহীন। ধন্যবাদ জানাচ্ছি জাহির স্যারকে আমাদেরকে আবারও এই এলাকাতে এই গ্রাসরুটস ডেটা আয়োজন করার জন্য। আমাদের অতিথি আছেন আমাদের পাকিস্তান হাই কমিশনের ট্রেড কাউন্সিলর, আমাদের ফ্রেন্ড, আমাদের বন্ধু। উনি নিজে আজকে সকালে কিন্তু গাড়ি করে ড্রাইভ করে এসেছে ঢাকা থেকে, জাস্ট আমাদের সাথে আজকে পরিবেশে সামিল থাকার জন্য। পাকিস্তান হয়তো ফুটবলে এখনো অত পাওয়ার হাউস হিসেবে নাম না, কিন্তু পাকিস্তান ফুটবল ওয়ার্ল্ডে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ার হাউস। কারণ পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল তৈরি হয়। শিয়ালকোট নামে একটা জায়গা আছে যেখানে রাবার বাগান আছে, সেটা বেস্ট রাবার দিয়ে বেস্ট ফুটবল পাকিস্তান থেকে পুরো ওয়ার্ল্ড এনজয়স, যেটা আমরা বলি দ্য মোস্ট বিউটিফুল গেম। তাই আমরা পাকিস্তানের ফুটবল কালচারকে, ফুটবল অবদানের জন্য একটু হাততালি দিতে চাচ্ছি। Another guest we thank for being here today, Marcelo, His Excellency, আমাদের ambassador from Argentina, but after এক বছর পরে মনে হচ্ছে যে আগামীতে he will be our ambassador to Argentina from Bangladesh, কারণ উনি যেভাবে আমাদের দেশের সাথে মিলে গেছে। মার্সেলো স্যার চাচ্ছেন যে আগামীতে আর্জেন্টিনার কিছু কোচ আনতে একাডেমিতে, আবার উনি দেখতে চাচ্ছে কোনো একটা প্রতিযোগিতার মাধ্যমে দ্য বেস্ট 1 or 2 ইয়াং প্লেয়ার্স যেন আর্জেন্টিনাতেও কোনো একটা ক্লাবে যায়, অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারে। অ্যান্ড হি হ্যাজ কমিটেড টু ক্রিয়েট সাম সর্ট অফ কোঅপারেশন বিটুইন our two countries. So thank you for the ambassador for being here. আমরাও ফিরে আসি আজকে আমাদের প্রধান অতিথির ব্যাপারে। প্রধান অতিথি যেটা বলেছেন, আজকে আমার সামনে আপনারা যারা বসে আছেন, বেশি দিন আগে না, প্রধান অতিথি কিন্তু বয়স অত বেশি হয় না, মনে করেন না, বেশি দিন আগে না উনি কিন্তু আপনাদের মতো কোনো রকম একটা মাঠে বসেছিল, ফুটবল খেলতেছিল। তাই উনি জীবনে আগে কি ছিল, ফুটবল প্লেয়ার ছিল। এই ফুটবলের মাধ্যমে এগিয়ে যেয়ে উনি কিন্তু আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসে অবদান রেখেছেন। আমাদের বাংলাদেশি মিলিটারির প্রথম কয়েকটা সদস্য উনি ছিলেন। উনি মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিল, এবং রঙের মুক্তিযোদ্ধা যে মাঠ পর্যায়ে উনি লড়াই করেছিলেন। ওনার যে ক্রীড়ার মন মানসিকতা, ওনার যেটা সাহস, আমি বিশ্বাস করি ফুটবল থেকে তৈরি হয়েছে। উনি সশস্ত্র বাহিনীতে ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সংসদ সদস্য ছিলেন।
অনেক কম সংসদ আছে বাংলাদেশে যে রেকর্ড পরিমাণ এমপি ছিলেন, যেটা আজকে আমাদের অতিথি আছেন। তাই আমরা বিশ্বাস করতে চাই যে আমরা যারা আজকে খেলোয়াড় বসে আছি, আমরা যারা খেলতে চাচ্ছি, এই খেলার সাথে সাথে আমরা রাষ্ট্রতে আরো অনেক জায়গায় অবদান রাখার সক্ষমতা আমরা অর্জন করব, জাস্ট যদি আমাদের একটা খেলোয়াড়ের মন মানসিকতা থাকে। আরেকটা গুড নিউজ, উনি কিন্তু মানে প্রফেশনেও কিন্তু বলতে পারেন আমারও ডাইরেক্ট বস। আর 1980 সময় উনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপরে প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড তারপরে ফিফা কাউন্সিলে উনি বসেছিলেন 6 বছর ধরে। ওয়ান অফ দ্য প্রথম বাংলাদেশি রিজিওনাল প্লেয়ার যে ফিফা পর্যন্ত গিয়েছিলেন। তো থ্যাংক ইউ স্যার, আপনাকে এই বাফুফের একটা অবদান আমাদের রেখেছিলেন আপনার ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারের মাধ্যমে। আজকে উনি স্পিকারের দায়িত্ব পালন করছেন। আমাদের মানে রাষ্ট্র যে অবকাঠামো, এই কাঠামোর উনি মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি। তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতে যে আমরা ফুটবল খেলি, আগামীতে বাংলাদেশের রাষ্ট্র স্পিকারও হতে পারে, ঠিক কি ঠিক না? তাই আমাদের স্বপ্নটা সীমাহীন হবে, আমরা ভালো খেলবো, ভালো খেলা উপহার করবো, অ্যান্ড এখান থেকে কেউ জাতীয় দলে খেলবো, কেউ রাষ্ট্র অন্য অন্য জায়গায় আমরা অবদান রাখবো। তো থ্যাংক ইউ তোমাদেরকে। আমি জানি আমার বক্তব্য একটু বেশি লম্বা হয়ে গেছে, মানে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল যেটা শেষ না করে আমার অত শেষ করতে চাই নাই। এখন তোমরা খেলো, আমরা দেখবো, অ্যান্ড পাশাপাশি ভবিষ্যতে আমরা চোখ রাখবো যে কে এখান থেকে আগামীতে বাংলাদেশ জাতীয় দলে খেলবে আর কে এখান থেকে আগামী আর্জেন্টিনা দলে খেলবে। থ্যাংক ইউ সকলকে।